হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা ফ্লাই করব একটি ড্রোন। এই ড্রোনটির মডেল হচ্ছে S115। আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রোনটির মডেল। তো আজকে আমরা এই ড্রোনটি ফ্লাই করব, দেখব এটার স্টেবিলিটি কতটুকু ভালো এবং ক্যামেরা কোয়ালিটি সব কিছু বলবো, এবং এটার দাম সব কিছু সম্পর্কে আলোচনা করব, এবং দাম অনুযায়ী এই ক্যামেরাটা কতটুকু ভালো বা এই ড্রোনটা কতটুকু ভালো সার্ভিস দিবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে এখন আমরা ড্রোনটাকে আগে ফ্লাই করি। তো ড্রোনটি ফ্লাই করার জন্য আমাদেরকে ব্যাটারি লাগিয়ে নিতে হবে। সো এই হচ্ছে আমাদের ড্রোনের মডেলটি আপনারা আবারও দেখতে পাচ্ছেন S115। তো এখন আমি ব্যাটারিটাকে ইনসার্ট করব। ব্যাটারিটাকে ইনসার্ট করে দিলাম। বর্তমানে ড্রোনটির ফোল্ড অবস্থা রয়েছে, আমি আনফোল্ড করে দিব। সহজভাবে আমি আনফোল্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন কত বড় একটা সাইজ এই ড্রোনের। সো ড্রোনটি অন করার জন্য আমাদেরকে ড্রোনের যে উপরের যে পাওয়ার বাটনটি রয়েছে সেটাতে কয়েক সেকেন্ড চেপে ধরে রাখতে হবে। এখন আমাদেরকে রিমোটটাকে অন করতে হবে এবং কানেকশন করতে হবে। তো এই হচ্ছে আমাদের রিমোট কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আপনার ব্যাটারি লাগানো থাকবে না, সেটাতে আপনার পেন্সিল ব্যাটারি লাগিয়ে নিতে হবে। তারপর কিন্তু আপনারা এইভাবে ড্রোনের যে পাওয়ার বাটন আছে সেটাতে কয়েক সেকেন্ড ধরে রাখবেন, তাহলে কিন্তু ড্রোনটি অন হয়ে যাবে। ড্রোনটি অন হয়ে যাওয়ার পরে কিন্তু এভাবে সাউন্ড হবে, কোলাবরেট হয়ে যাবে। তারপর আপনারা উপর দিকে একটা ক্লিক করবেন, জাস্ট উপর দিকে পুশ করবেন এই বাম পাশেরটাতে, তাহলে দেখতে পারবেন ড্রোনটি কিন্তু ফ্লাইয়ের জন্য রেডি হয়ে গেছে। তো আবার যখন আমরা এই বাটনটিতে ক্লিক করব তখন দেখবেন কিন্তু ফ্লাইটটা হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। প্রথম ওঠার পরে কিন্তু এটা নিজে নিজে তার কোলাবরেট বুঝে নেবে কোন জায়গায় তার লোকেশন। তো বোঝার পরে কিন্তু আর কোনো নড়াচড়া করবে না। দেখতে পাচ্ছেন খুব ভালো একটা ফ্লাইট দিতেছে। সো আমি চারপাশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটুকু ভালো। দেখতে পাচ্ছেন একটুকু নড়াচড়া করতেছে না, এটা তার তার জায়গায় রয়েছে। এটা এই ড্রোনের ফ্লাইট টাইম কিন্তু আপনারা অলমোস্ট 15 থেকে 20 মিনিট পেয়ে যাবেন। এই ছোট্ট ব্যাটারি থেকে 15 থেকে 20 মিনিট আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক ভালো ফ্লাই করতেছে, কিন্তু আশেপাশে কিন্তু প্রচুর বাতাস রয়েছে, তারপরে কিন্তু ভালো ফ্লাই করতেছে।